সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। এবার হাসিনা ভারতের অবস্থান দীর্ঘায়িত করা ঠিক হবে না বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এছাড়াও থাকছে রাগে ফুঁসতে ফুঁসতে পদত্যাগপত্রে স্বাক্ষর করে বাহিনী প্রধানদের বিশ্বাসঘাতক বলেন হাসিনা। বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কয়েক সপ্তাহের উত্তাল ছাত্র বিক্ষোভের পর পদত্যাগ করে এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান দীর্ঘায়িত করা ঠিক হবে না। বুধবার ৭ই আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এই কথা বলেন। উত্তাল এই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের শত শত মানুষ মারা যাওয়ার পর ৫ই আগস্ট শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করেন এবং তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে সেদিনই দিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছান। হাসিনা বর্তমানে একটি সেফ হাউসে অবস্থান করছেন বলে জানা গেছে। ডক্টর ইউনূস বাংলাদেশে প্রত্যাবর্তনের আগে এনডিটিভিকে যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন সেই প্রতিবেদনের মধ্যে উঠে এসেছে, শেখ হাসিনার যুক্তরাজ্য যাওয়ার ও আশ্রয় নেওয়ার পরিকল্পনা বাধাগ্রস্ত হওয়ার পরে ভারতে থাকার সময় বাড়ানো হতে পারে। আরেকটি প্রতিবেদন অনুসারে যুক্তরাজ্য কার্যকরভাবে হাসিনাকে আশ্রয় দিতে চাওয়ার বিষয়টি অস্বীকার করেছে এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিনল্যান্ড সহ অন্যান্য বিকল্পগুলো বিবেচনা করছেন। এই প্রেক্ষাপটে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসকে বলেছেন, তার মায়ের ভারত ছাড়ার তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই। জয়ের মতে শেখ হাসিনার অন্য কোনো দেশে যাওয়ার বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ৮৪ বছর বয়সী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে মোট ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার ৮ই আগস্ট বঙ্গভবনে শপথ নিয়েছে। এর আগে বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী এবং হাসিনার কঠোর সমালোচক ইউনূসকে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা হিসাবে সুপারিশ করেন। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত হাসিনাকে তার প্রয়োজনের সময় সমর্থন দিতে আগ্রহী থাকলেও তাকে দীর্ঘ সময়ের জন্য আশ্রয় দেওয়া নয়াদিল্লিকে একটি শক্ত অবস্থানে ফেলতে পারে, কারণ দেশটির শেষ পর্যন্ত নতুন বাংলাদেশি সরকারের সাথে স্বার্থ সুরক্ষিত করার দিকে দৃষ্টি দেবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর এখন পরবর্তী ধাপ হবে বাংলাদেশের নতুন নির্বাচন আয়োজন করা। ভারতের প্রধান উদ্বেগ হলো ঢাকায় হাসিনার বিরোধীরা নয়াদিল্লির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার জন্য ভারতের হাসিনার দীর্ঘমেয়াদী অবস্থানকে ব্যবহার করতে পারে। ৪ই আগস্ট রাতে ৩ বাহিনীর প্রধানদের ডাকেন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় রাগে তিনি সামনের টেবিলে আঘাত করে উচ্চ স্বরে তাদের উদ্দেশ্যে ঘোষণা দেন, আমি ক্ষমতা ছাড়ব না। তবে পরের দিন ৫ই আগস্ট সকাল থেকেই গণভবনে উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকাল ১০:৩০টায় ৩ বাহিনীর প্রধান ও পুলিশ মহাপরিদর্শককে গণভবনে ডাকা হয়। শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি দৃঢ়ভাবে আগের কথারই পুনরাবৃত্তি করেন। হাসিনা বলেন, আপনাদের কঠোর হতে হবে, সবকিছু নিয়ন্ত্রণে আনতে হবে। কাজটা কিভাবে করবেন তা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করুন। যদিও পরিস্থিতি বুঝতে পেরে ঘনিষ্ঠ জনেরা শেখ হাসিনাকে বলেছিলেন পদত্যাগ করাই ভালো হবে, কিন্তু হাসিনা তাদের কথা শোনেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে সেনাপ্রধানও বারবার ফোন করে হাসিনাকে পদত্যাগ করতে বলেন, কিন্তু শেখ হাসিনা উল্টো বিক্ষোভ দমনে সব বাহিনীকে আরও কঠোর হতে বলেন। তবে বাহিনীগুলো এতে রাজি হয়নি। হাসিনা অবশ্য নিজের দাবিতে অবিচল ছিলেন। তিনি সেনাবাহিনী ও পুলিশ প্রধান সহ বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করতে থাকেন, কিন্তু কেউ তাকে আশা দেয়নি। বরং তাদের পরামর্শ ছিল সোজাসাপটা, যত দ্রুত সম্ভব অন্য কোথাও চলে যান। হাসিনার নিরাপত্তা কর্মীরাও আশঙ্কা প্রকাশ করেন। তখন উপস্থিত কর্মকর্তারা শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে এই বিষয়ে আলোচনা করেন। কর্মকর্তারা তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। এরপর শেখ রেহানা বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন, কিন্তু হাসিনা তখনও রাজি হননি। তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। এক পর্যায়ে একজন শীর্ষ কর্মকর্তা বিদেশে থাকা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ফোনে কথা বলেন। জয় তখন তার মায়ের সঙ্গে কথা বলেন। ছেলের সঙ্গে কথা বলার পর অবশেষে পদত্যাগ করতে রাজি হন শেখ হাসিনা। তিনি অবশ্য পদত্যাগের আগে একটি ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য,
কিন্তু তাকে সেই সুযোগও দেওয়া হয়নি। তখন তিনি হতাশ হয়ে হাল ছেড়ে দেন। পদত্যাগপত্রে স্বাক্ষর করার আগে হাসিনা পরোক্ষভাবে ৩ বাহিনীর প্রধানকে বিশ্বাসঘাতক বলেছেন। রাগে ফুঁসতে ফুঁসতে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন, তারপর কান্নায় ভেঙে পড়েন। সূত্র জানায় শেখ হাসিনা কাঁদতে কাঁদতে দেশ ছাড়েন। যাওয়ার আগে তিনি তার দলের সব নেতাকর্মীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী হিসেবে শেষ দিনে হাসিনার পাশে তার ছোট বোন ছাড়া আর কেউ ছিল না।